২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান অন্যরকম প্রাণ দেয় বাংলাদেশের রাজনীতিকে। দীর্ঘদিন ধরে জেগে বসা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় তরুণ প্রজন্ম। স্বৈরাচার সরকারের প্রধান পালিয়ে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ দায়িত্ব নেয়। এরপর গঠন করা হয় বেশ কয়েকটি সংস্কার কমিশন। তাদের সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। ঐকমত্যের ভিত্তিতে সবাই মিলে প্রণয়ন করবে জুলাই সনদ। এই জুলাই সনদ নিয়ে রাজনীতিতে এখন চলছে নানা সমীকরণ। এই মুহূর্তে দেশের প্রধান দল বিএনপি এই সনদ নিয়ে একমত থাকলেও এর ভেতরে কি থাকবে তা নিয়ে সতর্ক তারা। তবে জামায়াত সহ ইসলামী দলগুলোর মত, এই সনদের আলোকেই হতে হবে আগামী নির্বাচন। যেভাবেই হোক জুলাই সনদ বাস্তবায়ন চান তারা। বাংলাদেশের রাজনীতিতে এরকম সনদ নতুন নয়। ৯০ দশকের স্বৈরাচার এরশাদ সরকারের পতনের আগে করা হয় ৩ জোটের রূপরেখা। সেই রূপরেখায় দেশের সব ক্ষেত্রে গণতন্ত্র প্রবর্তন, সাম্প্রদায়িকতা পরিহার এবং একে অপরের প্রতি বিদ্বেষমূলক আচরণ না করা সহ বেশ কিছু বিষয়ে অঙ্গীকার করে রাজনৈতিক দলগুলো। এতে আওয়ামী লীগ, বিএনপি ও বাম ঘরানার দলগুলোর ৩ জোট সই করে। কিন্তু এর পরের অভিজ্ঞতা সুখকর নয়। ১৯৯১ সালের নির্বাচনের পর শুধু গণতন্ত্রে ফেরা ছাড়া আর কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। তাই জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা বলছেন, অতীত থেকে শিক্ষা নিয়েছেন তারা। তাই তারা ৯১-এর সেই পুনরাবৃত্তি দেখতে চান না। পূর্ব ঘোষণা অনুযায়ী আসছে জুলাই মাসে প্রণয়ন হবে জুলাই সনদ। ১৯৯০ সালের ৩ জোটের রূপরেখার মতো জুলাই সনদের ভবিষ্যৎ কি একই হবে, নাকি এই সনদকে ঘিরে পরিবর্তন হবে বাংলাদেশের শাসন ব্যবস্থা? সর্বোপরি গড়ে উঠবে নতুন বাংলাদেশ, তা সময়ই বলে দিবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।